ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দিনটি ছিল 25শে ডিসেম্বর, অর্থাৎ মেরি ক্রিসমাস। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই মেরি ক্রিসমাসের প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের এই 2025 সালের 25শে ডিসেম্বর আমরা ইউটিউব পরিবারের সদস্যরা মিলে অর্থাৎ ইউটিউবাররা মিলে একটি পিকনিকের আয়োজন করেছিলাম। আর এই পিকনিকে যাওয়ার জন্য আমি এবং আমার পরিবারের আমার হাজবেন্ড, আমার মেয়ে একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে ট্রেন ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পিকনিকটি অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেনে। দেখুন, আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। ট্রেন থেকে নেবে এবার কিন্তু কল্যাণী স্টেশনে পৌঁছেও গিয়েছি। আমি এই পিকনিকটিকে নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ যাদের সঙ্গে সারা বছর আমরা কাজ করি শুধু অনলাইনেতে, তাদেরকে কিন্তু আমরা চোখের সামনে থেকে কেউ দেখিনি, এবং তাদের সঙ্গে প্রথম এই পিকনিকের মাধ্যমে দেখা হতে চলেছে। এর জন্যে আমি ভীষণ আগ্রহী ছিলাম আজকের এই বিশেষ পিকনিকের দিনটির জন্য। তো দেখুন, আমরা কিন্তু পিকনিক গার্ডেনে পৌঁছে গিয়েছি। এতদিন আমরা সব আমরা ইউটিউবে একদম 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 ঠিক একদম একদম ভীষণ আমরা তো প্রচুর, বিশেষ করে আমি ওনার কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, এটা মানতে হবে। দেখো, ফাইনালি আমরা কিন্তু ফেস টু ফেস দেখা করে নিলাম। প্রত্যেকটা বন্ধুর উদ্দেশ্যেই বলছি, সবাই যদি আসতে খুব ভালো লাগতো, সবাই মিলে এই এনজয়টা সত্যি সব দিন তো হবে না। মেমোরেবল ডে আমাদের জন্য হয়ে থাকলো। তবে যারা আসতে পারোনি, নেক্সট ইয়ার আমরা অবশ্যই আশা রাখবো সবাই একসাথে দেখা করব এবং চেষ্টা করব প্রতি বছর এটা করা আমাদের। এক মাস আগে থেকে প্রোগ্রামটা আমরা করব যাতে সবাই অ্যাটেন্ড হতে পারে। আর ভীষণ ভালো লাগছে সামনাসামনি একদম সামনাসামনি একটা অন্যরকম। এসো মিতা, আর এই যে মিতা রানী আসবে না। বনানিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। বনানিদির শরীর ভীষণ খারাপ ছিল, সে ওষুধ খেয়েও শুধুমাত্র আমাদের সকলের সঙ্গে আনন্দ করবে বলে কিন্তু চলে এসেছিল। এই বাতাবি লেবুর মতন যে ফলটিকে দেখছেন, এই ফলটি কিন্তু এক ধরনের বেল গাছ, রাম বেল এর নাম। খাবারের জন্য ফটো তোলা আছে, জল দিতে বলে, একটু জল নেই পড়ে যাবে। দেখো বাচ্চা বসে পড়ো ওখানে, তুমি নাও, তুমি নাও এবার টেবিলে বসে বলছো আবার দাঁড়ানো বলছো। জলখাবারে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ ও জয়নগরের মোয়া। জয়নগরের মোয়াটা স্পন্সর করেছিল বাপ্পাদা, আমাদের প্রিন্সিপাল। জলখাবারের ভিডিও ক্লিপ তুলতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনারা খেয়াল করে থাকবেন, স্ন্যাক্স আইটেমগুলো মাঝে আমাদের টিফিনে দেওয়া হয়েছিল। আর স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার ও আলুর ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে ছিল কফি। জলখাবার ও টিফিন সেরে আমরা চলে আসলাম এই পিকনিক গার্ডেনটিকে ঘুরতে। এখানে বহু দুষ্প্রাপ্য গাছ রয়েছে, বড় বড় বৃক্ষের আকৃতির গাছ, যে গাছগুলো কিন্তু নুয়ে পড়েছে, মাটির সঙ্গে শুয়ে পড়েছে। তো আমরা এই গাছের মধ্যে উঠে বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম। সত্যি বলছি, এই ব্যস্ততম জীবনের থেকে একটু অক্সিজেন নিতে কোথাও যেন দূরে হারিয়ে যেতেই ইচ্ছা করে। আর এই পিকনিক গার্ডেনটি ছিল একদম প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, শান্ত, স্নিগ্ধ, সবুজের প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল এই পিকনিক গার্ডেনটির চারিপাশ।
পিকনিক গার্ডেনের মধ্যে অনেক বড় বড় উঁচু উঁচু গাছ রয়েছে, আর সেই গাছের মধ্যে কুঠুরি তৈরি করে টিয়া পাখিরা বাসা বেঁধে থাকতে দেখা যাচ্ছিল। মাঝে মাঝে তো এক ঝাঁক টিয়া পাখি আবার আকাশে উঠতেও দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। সত্যি বলতে আমি কোনোদিন পিকনিক গার্ডেন যাইনি, লোকে যায় ঘুরতে সেটাই শুনে এসেছি। এই প্রথমবার ইউটিউবের দৌলতে আমরা ইউটিউবাররা মিলে ঠিক করেই ফেললাম যে পিকনিক গার্ডেনে পিকনিক করব। আর আজকের এই পিকনিক গার্ডেনের পিকনিকের সমস্ত ব্যবস্থাটি করেছিল আমাদের ইউটিউবার দিদি বনানী দিদিভাই। আমি আর বনানী দিদিভাই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম এই পিকনিকটাকে নিয়ে। আর আজকের এই পিকনিকের প্রধান উদ্যোক্তা কিন্তু আমাদের সকলের অতি পরিচিত অতি প্রিয় ব্যক্তি আমাদের বাপ্পাদা, সিম্পল বাপ্পাদা, টিচ বাপ্পাদা। আমি শুধু বাপ্পাদাকে একদিন বলেছিলাম, বাপ্পাদা আমাদের ইউটিউবের সকল টিমদেরকে নিয়ে যদি আপনি একটি পিকনিকের আয়োজন করেন তাহলে খুব ভালো হয়। সেই ভাবনার থেকে বাপ্পাদা সকলকে রাজি করিয়ে আজকের এই পিকনিক। এদিকে দেখুন বনানীদি কি সুন্দরভাবে রিলস তৈরি করছিল, এখানে সকলেই কিন্তু রিলস তৈরি করছিল। এই পিকনিকটির মধ্যে বনানীদি ছিল, বাপ্পাদা ছিল, মিতা লাইফস্টাইলের মিতা ছিল, আমাদের ভাইরাল হিয়া ছিল, মুকুলিকা দি ছিল, আর কেকা ছিল, আর সকলের পরিবারের সদস্যরা ছিল আজকের আমাদের এই ইউটিউব পরিবারে পিকনিকটির মধ্যে। আমি সকলকেই অনুরোধ করব যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা সবার উদ্দেশ্যেই বলছি, যারা এখনো পর্যন্ত কল্যাণীর পিকনিক গার্ডেনটি ঘুরে আসতে পারেননি তারা অবশ্যই একবার এই পিকনিক গার্ডেনটিকে ঘুরে আসবেন। হাতের নাগালের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে, আজকে এই পিকনিক করতে না আসলে কখনোই জানতে পারতাম না। পিকনিক গার্ডেনটির মধ্যে ছোটদের খেলার জায়গা পার্ক রয়েছে, এছাড়া পিকনিক গার্ডেনটির মধ্যে একটি সুন্দর ফুলের বাগানও রয়েছে। এই বাগানটির মধ্যে ঘুরতে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 2:30 মিনিট থেকে 4:30 মিনিট পর্যন্ত এই বাগানটির মধ্যে ঢুকতে দেওয়া হয়ে থাকে। তারপর বিকেল 5টা বেজে গেলে পিকনিক গার্ডেন বন্ধ করে দেওয়া হয়। এদিকে দেখুন আমরা বাগান থেকে ঘুরে এসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু আমাদের ইউটিউবার মুকুলিকা দি রয়েছে, মুকুলিকা দি আর মিতা লাইফস্টাইল আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই মিলে একটুখানি ভিডিও একটি ক্লিক তুলে নিলাম। মুকুলিকা দি, বনানী দি, আমাদের ভাইরাল হিয়া আর মিতা লাইফস্টাইল সবাই খুব সুন্দরভাবে রিলস তৈরি করছিল। সারাটা দিন হইচই করে কিভাবে যে সময় কেটে গিয়েছিল সত্যি বোঝা খুব মুশকিল হয়ে গিয়েছিল। এখন যে ছবিগুলো দেখছেন তখন কিন্তু দুপুর 2:30 বাজে। এখন এই বাগানের ভেতরটা খুলে দেওয়া হয়েছে, আর এই দেখুন বাগানের মধ্যে আমরা ঢুকেছি। বাগানটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এদিকে আমার মেয়ে এবং হাজবেন্ড বড় বড় গোলাপ দেখে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও বাদ দিইনি, আমি এই বাগানটির মধ্যে ঢুকে কোথায় যে কোন ছবিটা তুলবো ভেবে আর পাচ্ছিলাম না। প্রচুর প্রচুর ছবি এবং ভিডিও ফুটেজ তোলা হয়েছিল এই বাগানটির মধ্যে ঢুকে। বেলা প্রায় শেষ হয়ে এসেছিল, মানে বেলা পড়ে গেছে, আর এখন সূর্যের তাপও কিন্তু কমে গেছে। একে তো শীতের বেলা আর ঠান্ডা, চারিপাশটা গাছগাছালিতে ভর্তি, আর কুয়াশা কুয়াশা মতন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছিল। বেলা ফুরিয়ে বেলা একেবারে শেষ হয়ে গিয়েছিল, তাই সূর্যের তেজও কিন্তু কমে গিয়েছিল, আর তার সঙ্গে শীতের ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়াও বেশ বইছিল। চারিপাশটা দিকে হয়তো বুঝতেই পারছেন সবুজে সবুজে ঘেরা বনানী, নানান ধরনের গাছপালাতে ঘেরা শান্ত স্নিগ্ধ সবুজের মধ্যেই আজকে আমাদের সুন্দর বনভোজনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। কোথাও কোনো শব্দ দূষণ ছিল না, মানুষের কোলাহল ছিল না, এমনকি আমরা এই পিকনিকটি করার সময় কোনো রকম সাউন্ড বক্স কিন্তু যুক্ত করিনি। শান্ত সবুজ পরিবেশের স্নিগ্ধতা জড়িয়ে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছিলাম।
নির্ঝঞ্ঝাট শব্দ দূষণবিহীন একটি পরিবেশের মধ্যে আমরা কিছুটা সময় কাটিয়ে এসেছিলাম। শুধুমাত্র এখানে ছিল নানান রকম পাখির কলরব, নানান রকম পাখিদের আওয়াজ, যা আমাদের শহর প্রান্তে শোনাই যায় না। যেহেতু এটি একটি ফরেস্ট, সেই কারণে এখানে নানান রকম পশু পাখি কিন্তু একদম অবাধ বিচরণ করে বেড়ায়। বাগানের ভেতরটি ঘুরে আসা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার লাঞ্চের জন্য আমরা চলে আসলাম। লাঞ্চ করতে এসে দেখছি এখানে রিলস তৈরি হচ্ছিল। এটাকে ভিডিও ইয়েটা আচ্ছা ভিডিও ওকে গাইস সরি দেখো বন্ধুরা ছবিও তুলবো অবশ্যই দেখো বন্ধুরা সবাই সবার মতো রিলস তৈরি করছিল, ভিডিও ক্লিক তুলছিল। আমিও বাপ্পাদার সঙ্গে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ তুললাম। আর এদিকে এক ঝাঁক হনুমান কোথা থেকে চলে এসেছিল, তাদেরও একটা করে ভিডিও ফুটেজ আমরা তুলে নিলাম। বাপ্পাদা বেশ মজা করছিল হনুমানগুলির সঙ্গে। আর এই হলো সেই আমাদের সবার প্রিয়, সবার পরিচিত ইউটিউবার ভাইরাল হিয়া। হিয়ার সঙ্গে আমি বেশ কয়েকটা সেলফি পিক তুলে নিলাম। ভাইরাল হিয়া এই পিকনিকে এসে অনেক কিন্তু রিলস ভিডিও ফুটেজ তৈরি করেছিল। আর এই যে আমাদের সবার প্রিয় বাপ্পাদার সঙ্গে বেশ কয়েকটা সেলফি পিক তুলে নিলাম। এছাড়া আমাদের সবার প্রিয় বনানীদি, ভাইরাল হিয়া, মুকুলিকাদি আর আমাদের মিতা লাইফস্টাইলের মিতার সঙ্গে অনেক কিন্তু সেলফি পিক তোলা হয়েছিল। সেলফি পিকগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা এবার মেন কোর্স লাঞ্চে চলে এসেছিলাম। আমাদের লাঞ্চের থালিতে ছিল দেরাদুন রাইস, সোনা মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, যে মাছ খাবে তার জন্য মাছ, আর ছিল চিকেন, ফুড চাটনি, পাঁপড় ভাজা, সঙ্গে ছিল গুড়ের রসগোল্লা, সব শেষে ছিল জোয়ান, আর আমি সবার জন্য নিয়েছিলাম হজমোলা ক্যান্ডি। এরপর আমরা সকলেই এক এক করে আমাদের পিকনিক শেষ করে আজকের এই পিকনিক
গার্ডেনকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এসেছিলাম। সত্যি মুখার্জিদা, ও মুখার্জিদা, রানাঘাটে আসবেন, আসবেন রানাঘাটে। সবাইকে টাটা বাই বাই করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী কল্যাণী, আর এই কল্যাণীর সৌন্দর্য একটি আলাদা রকমের সৌন্দর্য। কল্যাণীকে টাটা বাই বাই করে কল্যাণীর থেকে বিদায় নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সাজানো গোছানো কল্যাণী শহরটি আমার কিন্তু ভীষণ একটি প্রিয় জায়গা। আর এই জায়গাটির মধ্যে এমন সুন্দর একটি গার্ডেন রয়েছে, ফরেস্ট রয়েছে, সত্যি ভাবাই যায় না। আমি এর আগে কোনোদিনই পিকনিক গার্ডেনে আসিনি, এই ফার্স্ট বার আমি আসলাম পিকনিক গার্ডেনে। আর সত্যি বলতে পিকনিক গার্ডেনটি আমার ভীষণই ভালো লেগেছে। কল্যাণী স্টেশনে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের সঙ্গে সামনেই দেখা হয়ে গেল বাপ্পাদার সঙ্গে। বাপ্পাদা এখানে বসে আছে। বাপ্পাদার আবার কয়েকটি ভিডিও ক্লিপ তুলে নিলাম।
এবার ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়লাম, তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে বাপ্পাদাকে টাটা বাই বাই করে আমরা ট্রেনের মধ্যে উঠে বসলাম। এবার আমরা রানাঘাটে ঢুকে পড়েছি। আর রানাঘাট স্টেশন ঢোকার আগে প্রথমে পড়ে খ্রিস্টান পাড়া। আজ যেহেতু বড়দিন ছিল, সেই বড়দিন হচ্ছে খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব। আর সেই কারণে খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যেকটি বাড়িকে সুন্দর করে রং বেরঙের লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর বাড়িগুলির সামনে ছোট ছোট গোশালাও তৈরি করা হয়েছিল। আর ট্রেনে যেতে যেতে আমি এগুলো একটি করে ভিডিও ক্লিপ তুলে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সামনেই রয়েছে সবথেকে বড় চার্চ। এই রানাঘাটের চার্চের মেলায় যাওয়ার জন্য দেখুন এখানে কত ভিড় জমায়েত হয়েছিল। প্রতি বছর এখানে চার্চের মেলা দেখতে যাবার জন্য বহু সংখ্যক লোকের সমাগম হয়ে থাকে। আর এটাই হলো আমাদের রানাঘাটের সবথেকে বড় চার্চ। বড়দিন উপলক্ষে কত সুন্দর করে আলোর রোশনাইয়ে সাজানো হয়েছে রানাঘাট চার্চকে। রানাঘাট স্টেশন ঢুকে গেছি। ট্রেন থেকে নেবেই চোখে পড়লো সান্টা ক্লজ আর এই টেডি। এরা ছোট ছোট বাচ্চাদেরকে বড়দিন উপলক্ষে লজেন বিলি করবার জন্য বাজারে বেরিয়েছিল, আর আমি এদের সঙ্গে দাঁড়িয়ে একটি করে ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর সব শেষে আজকের পিকনিকে কাটানো সুন্দর কিছু মুহূর্তের সেলফি পিক আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে আজকে আমাদের এই ইউটিউবারদের পিকনিকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানান, একটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আর 2026 সকলের জন্য আনন্দ বয়ে আনুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে রইল সকলের জন্য অনেক অনেক শুভ কামনা।